ধরেন আপনার বাজেট 20 থেকে 25 টাকা পার গ্রাফটে রয়েছে। আপনি একটা ন্যূনতম বাজেট, কিন্তু আপনি চাচ্ছেন খুব সুন্দর রেজাল্ট। তো আজকের ভিডিওটা সে সকল পেশেন্টের জন্য যারা খুব কম বাজেট রয়েছে, সীমিত বাজেটে খুব সুন্দর একটা রেজাল্ট চাচ্ছে। তো আজকে যে টেকনিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নর্মাল এফই। নর্মাল এফই কীভাবে হয় এবং কীভাবে কোন প্রসেসে সার্জারি করা হয় এবং কীভাবে আপনি সম্পূর্ণ রেজাল্টটা খুব সুন্দরভাবে পাবেন তা নিয়ে আজকের ভিডিওটা। তো আশা করি সাথে প্রথমত হচ্ছে আমরা নর্মাল এফইটা নর্মাল প্রসেসে করি। এফইউই মানেতে বলছেন ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন। ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন পদ্ধতির বিভিন্ন ক্যাটাগরিতে আমরা সার্জারিগুলো করি, যেখানে নর্মাল এফইউইটা হচ্ছে সর্বনিম্ন। যেখানে আমরা এফইউই সার্জারিতে 3টা স্টেজে করি, প্রতিটা সার্জারি 3টে স্টেপে হয়। প্রথম স্টেপে আমরা ডিজাইনিংটা করি। এখানে যে ডিজাইনিংটা করা হয় সেটা হচ্ছে নিডলিং টেকনিক এবং স্টিল ব্লেডের সহায়তা করা হয়, যেটা সচরাচর আমরা এখানে স্টিল ব্লেড ইউজ করি। কারণ নিডেল দ্বারা করলে দেখা যাবে যে আপনার ক্ষতগুলো বেশি হওয়ার কারণে বা স্কার ফর্মেশন বেশি হবে, আপনার স্কিনের সারফেস এরিয়াতে উঁচু উঁচু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাখানি বেশি থাকবে। এবং স্টিল ব্লেড দিয়ে করলে এই ক্ষত স্থানগুলো খুবই কম হয় এবং দাগ হওয়ার সম্ভাবনা কম থাকে এবং উঁচু উঁচু ভাব আসার সম্ভাবনা খুবই কম থাকে। এতে কি হয়, জিনিসটা আপনার সার্জারি করেছেন, সার্জারিটা একটা ন্যাচারাল লুক হওয়ার সম্ভাবনা অনেকটাখানি বেশি থাকে। পাশাপাশি আমরা যেখানে পাঞ্চগুলো ইউজ করব, এখানে অবশ্যই আমরা একটা ডোনার এরিয়া থেকে আপনার গ্রাফটা তুলব, যে গ্রাফটগুলো আমরা সামনের দিকে প্রতিস্থাপন করবো আপনার কাঙ্ক্ষিত জায়গায়। যে জায়গায় আপনি চুল চাচ্ছেন সেই জায়গায় আমরা প্রতিস্থাপন করব। তো সেকেন্ড স্টেপটা হচ্ছে হেয়ার এক্সট্রাকশন। হেয়ার এক্সট্রাকশনে আমরা আপনার কাঙ্ক্ষিত ডোনার এরিয়া থেকে গ্রাফট এক্সট্রাক্ট করব। এখানে আমরা মাইক্রো মোটর দ্বারা মাইক্রো পাঞ্চ ইউজ করে থাকি। এই মাইক্রো পাঞ্চ আমরা পয়েন্ট করে মাল্টিপল রেশিও অফ গ্রাফট টার্গেট করে সেই জায়গা থেকে গ্রাফটটা কালেক্ট করি। এবং এই যে মাল্টিপল গ্রাফটের কথা বলছি, যখন আপনি মাল্টিপল গ্রাফট দিতে পারবেন, আপনার ডেন্সিটি কম হলেও মনে হবে যে অনেক ঘন ডেন্সিটি আপনি পেয়েছেন। এটা মূলত রিজন হচ্ছে মাল্টিপল রেশিও গ্রাফট। যখন একটা গ্রাফটে 2 থেকে 3টার বেশি চুল থাকবে, আপনি একটা গ্রাফটে 2 থেকে 3টা চুল পাচ্ছেন, মানে 1000 গ্রাফটে আপনি পাচ্ছেন 3000 চুল। এরকম যখন আপনার চুলের রেশিওর পরিমাণ বেড়ে যাবে, তখন দেখা যাবে আপনার ডেন্সিটি অটোমেটিক্যালি বেশি হবে। তখন নর্মাল এফইউতে সাফায়ার এফইউ থেকে ডেন্সিটি বেশি না পেলেও আপনি যখন মাল্টিপল রেশিও গ্রাফট পাবেন, তখন অটোমেটিক্যালি আপনার ডেন্সিটি সাফায়ারের কাছাকাছি চলে আসবে এবং রেজাল্টটা আপনার দেখতে খুব পছন্দ আপনার হবে এবং দেখে আপনি অনেক কনফিডেন্ট পাবেন। এবং এই মাইক্রো পাঞ্চ দ্বারা যখন আমরা পাঞ্চ করব, তখন আমরা টার্গেট করব মাল্টিপল রেশিও গ্রাফট আনার জন্য। এবং যখন আপনার 80 থেকে 90% মাল্টিপল রেশিও গ্রাফট আপনি পাবেন, ইমপ্লান্টেশনের পরে আপনার রেজাল্টটা 6 মাস পরে খুব সুন্দর রেজাল্ট আসবে। থার্ড স্টেপ হচ্ছে ইমপ্লান্টেশন। এই ইমপ্লান্টেশনে আমরা ফরসেপ টেকনিক এবং কিপ ইমপ্লান্টার টেকনিক ইউজ করে থাকি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অ্যাডভান্স যে টেকনিকগুলো আছে সেগুলোতে আমরা কিপ ইমপ্লান্টেশন টেকনিকগুলো ইউজ করে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফরসেপ টেকনিকটাও অ্যাপ্লাই করা হয়। কিন্তু মডার্ন যুগের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমরা এখানে ফরসেপ টেকনিকটা অ্যাভয়েড করি। কিপ ইমপ্লান্টেশন টেকনিকটাই সর্বক্ষেত্রে ইউজ করে থাকি, যাতে গ্রাফট ড্যামেজের পরিমাণ খুবই কম থাকে। যেহেতু সাফায়ার এফইউতে আমরা একটা নির্দিষ্ট লিমিটেড গ্রাফট এক্সট্রাক্ট করতে পারি, এর বাইরে আমরা গ্রাফট এক্সট্রাক্ট করি না, সেক্ষেত্রে গ্রাফটের লাইফ টাইমটা অনেক বেশি থাকে। কিন্তু নর্মাল এফইউ সার্জারির ক্ষেত্রে আমরা সব গ্রাফট একসাথে তুলে ফেলি এবং একসাথে প্রতিস্থাপন করি, অর্থাৎ আপনার গ্রাফটটা দীর্ঘক্ষণ বাইরে থাকার সম্ভাবনা বেশি থাকে। যদি আপনি 2000, 3000, 4000 গ্রাফটের একটা প্ল্যান করেন, সেক্ষেত্রে এক্সপার্টিস হাত দ্বারা যদি আপনি করেন, তাহলে এই গ্রাফটটা আপনার খুব স্বল্প সময়ের মধ্যে চুল তোলা হবে এবং সাথে সাথে প্রতিস্থাপন করা হবে। সেই ক্ষেত্রে আপনার গ্রাফটটা বাইরে থাকা সত্ত্বেও গ্রাফটটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সেই জিনিসটা যখন আপনি এক্সপার্ট হাতে করবেন, তার রেজাল্টটা আপনি সাফায়ারে করেন, নর্মাল এফইতে করেন, সর্বক্ষেত্রেই আপনি ভালো একটা রেজাল্ট আপনার আসবে। তো আজকের বিষয়টা বললাম নর্মাল এফই সম্পর্কে। নর্মাল এফই আর সাফায়ার এফির মধ্যে কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। যেমন ধরেন, আপনি সাফায়ার এফিতে যে ডেন্সিটিটা পাচ্ছেন, সাফায়ার বলতেই তো বুঝতে পারছেন সাফায়ার ব্লেড দ্বারা ডিজাইনিংটা করা হচ্ছে, আর নর্মাল এফইতে আমরা স্টিল ব্লেড দ্বারা করছি। তো সেখানে ডিজাইনিংয়ের ক্ষেত্রে ডেন্সিটির একটু তারতম্য থাকবে। সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায়, যদি আপনার গ্রাফটের ডোনার এরিয়া ভালো থাকে, তাহলে আপনি যদি মাল্টিপল রেশিও গ্রাফট আপনার প্রতিটা এক্সট্রাক্ট করার সময় মাল্টিপল রেশিও গ্রাফটের পরিমাণটা বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি কম গ্রাফটে ভালো ডেন্সিটি পাচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের ডোনার এরিয়া খুবই উইক থাকে,
এই ডোনার এরিয়া উইক থাকার কারণে আপনি যতই ভালো সার্জারি করেন না কেন সেক্ষেত্রে আপনার রেজাল্টটা মিডিয়াম বা মিডিয়রকে আসার সম্ভাবনা থাকবে। তো পরিশেষে বলতে চাই, যাদের বাজেটটা খুবই কম এবং প্ল্যান করতে পারছেন না যে আসলে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছি এবং আমার বাজেটটা ওরকম আহামরি নাই, আমি তাদেরকেই বলবো আপনার নিচের নাম্বারে যোগাযোগ করুন। নিচের নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনার প্রবলেমগুলো শেয়ার করুন এবং আপনার বাজেট কত এবং কীভাবে আপনি সার্জারিটা করতে যাচ্ছেন সেটা আমাকে শেয়ার করুন। আপনাকে যতটুকু হেল্প করার ততটুকু আমার পক্ষ থেকে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমার ভিডিও এতটুকুই। আজকে আমি কথা বললাম নর্মাল এফি সম্পর্কে। আপনারা কোন টেকনিক সম্পর্কে পরবর্তীতে জানতে যাচ্ছেন বা হেয়ার ট্রান্সপ্লান্টের বিষয়ে কোন জিনিসটা সম্পর্কে জানতে যাচ্ছেন প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবেন। এবং যারা আমার পাশে আছেন এবং আগামীতে পাশে থাকবেন এবং যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে নতুন ভিডিও আসলে আপনারা এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আমার থেকে পাঠান। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।